শুভর উপর মন্দারের নির্মম আক্রমণ এবং শাওনের ভয়ঙ্কর রূপ দেখে অবাক সবাই। ধারাবাহিকে দেখা যায় একটি সুন্দর সাজানো বিয়ের মণ্ডপে এক চরম উত্তেজনাকর এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আলো ঝলমলে বিয়ের মণ্ডপ আজ যেন এক ভয়ঙ্কর বিচার সভায় পরিণত হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর পরিবারে আজ আনন্দের বদলে নেমে এসেছে এক ভয়ঙ্কর কালো মেঘ। মণ্ডপের ঠিক মাঝখানে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুভ। তার পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি আর তার চোখে মুখে এক অদ্ভুত নীরবতা। লাল বেনারসি, গা ভর্তি গয়না আর মাথায় শোলার মুকুট পরে দাঁড়িয়ে থাকা শাওনের দু চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। পুরো পরিবার আজ শুভর দিকে অভিযোগের আঙুল তুলেছে। পিসিমন রাগে ফেটে পড়ে শাওনকে তীব্র ভাষায় অপমান করছেন। তিনি চিৎকার করে বলছেন, শিক্ষামন্ত্রীর মেয়ে হয়ে তুই একটা সাধারণ কাজের লোককে বিয়ে করার কথা ভাবলি কি করে? তোর মানসিকতা একদম থার্ড ক্লাস হয়ে গেছে। এই অপমানজনক কথাগুলো মণ্ডপের পরিবেশকে আরও ভারী করে তোলে, কিন্তু শুভ কোনো প্রতিবাদ করে না। সে যেন বোবা হয়ে গেছে। অন্যদিকে মন্দার এবং তার দলবল শুভর বিরুদ্ধে নিজেদের সমস্ত ক্ষোভ আর বিষোদ্গার করতে শুরু করে। লাল রঙের জমকালো পাঞ্জাবি পরা মন্দার সুযোগ বুঝে তার মামা বীরেন্দ্র চক্রবর্তীকে উস্কে দেওয়ার চেষ্টা করে। সে বীরুর কাছে গিয়ে বলে যে শুভকে তিনি নিজের পরিবারের অংশ বানিয়েছিলেন, যাকে তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন, আজ সেই শুভই তার পিঠে ছুরি মেরেছে। গোটা সমাজের সামনে শুভ নাকি বীরুর মুখে কালি লেপে দিয়েছে। পিসিমনও ক্রমাগত শুভকে মিথ্যেবাদী, নির্লজ্জ এবং বিশ্বাসঘাতক বলে অপমান করতে থাকেন। শুভর অসহায় বাবা যখন তার ছেলের হয়ে প্রতিবাদ করার চেষ্টা করেন এবং বলেন যে শুভ বীরেন্দ্র স্যারকে ঈশ্বর জ্ঞানে পুজো করে, তখন পিসিমন তাকেও নির্মমভাবে থামিয়ে দেন। তাদের অভিযোগ, শুভ নাকি মন্ত্রীর সম্পত্তি আর গদি হাতানোর জন্যই এই বিয়ের নাটক করেছে এবং শাওনকে ফাঁসিয়েছে। অপরদিকে শুভ একেবারে নিশ্চুপ। চারপাশের এত বড় বড় অভিযোগ, এত অপমান, পরিবারের সকলের এত তীক্ষ্ণ কটু কথা, কোনো কিছুরই সে প্রতিবাদ করছে না। সে যেন কোনো এক অজানা কারণে সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছে। মাথা নিচু করে সবটা সহ্য করছে সে। শুভর এই অদ্ভুত এবং রহস্যময় নীরবতা দেখে শাওনের হৃদয় ফেটে যাচ্ছে। সে বারবার চাইছে যে শুভ যেন একবার মুখ খোলে, অন্তত নিজের আত্মরক্ষার্থে একটা কথা বলুক। কিন্তু শুভ একটি নীরব মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এই মানসতাত্ত্বিক টানাপড়নের মধ্যে শাওন বুঝতে পারছে যে শুভ একটা অনেক বড় সত্যি সবার থেকে আড়াল করছে। পরিবারের সম্মান বাঁচাতে গিয়ে সে নিজের চরিত্র হনন হতে দিচ্ছে, তবুও মুখ খুলছে না। তবে থেমে থাকে না মন্দার। শুভর এই নীরবতাকে তার দুর্বলতা ভেবে মন্দার আরও আক্রমণাত্মক ও হিংস্র হয়ে ওঠে। সে রাগে অন্ধ হয়ে শুভর দিকে তেড়ে যায় এবং সবার সামনে সরাসরি শুভর কলার চেপে ধরে। কলারবাজি করবি? দেখি তোর কত বড় সাহস, বলে সে শুভকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। শুভ ছিটকে গিয়ে মণ্ডপের একটি পিলারের সাথে সজোরে ধাক্কা খায়। এরপরই মন্দার তার সমস্ত রাগ উগড়ে দিয়ে শুভর গালে সজোরে এক চড় কষে। চড়ের আঘাতে শুভ ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মন্দার সেখানেই ক্ষান্ত হয় না। সে হুমকি দেয় যে এই মণ্ডপেই সে শুভকে আজ পুঁতে রেখে দেবে। এই নির্মম ও পাশবিক দৃশ্য দেখে মণ্ডপে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই শাওন আর নিজেকে ধরে রাখতে পারে না। নিজের ভালোবাসার মানুষের এই করুণ পরিণতি এবং নির্মম মারধর দেখে তার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে যায়। যে শাওন এতক্ষণ চুপ করে অপরাধীর মতো দাঁড়িয়ে কাঁদছিল, সে এবার ঘুরে দাঁড়ায় এক রুদ্রমূর্তিতে। সে ছুটে গিয়ে শুভর সামনে ঢাল হয়ে দাঁড়ায়। এরপর সে মন্দার এবং তার পক্ষের ওই কুচক্রী মহিলাদের দিকে আঙুল উঁচু করে হুঙ্কার দিয়ে বলে ওঠে, শুভকে নিয়ে আর একটা বাজে মন্তব্য করলে বা ওর গায়ে হাত তুললে তোমার ওই নোংরা জীব আমি টেনে ছিঁড়ে দেব। শাওনের এই ভয়ঙ্কর রূপ দেখে মন্দার, পিসিমন থেকে শুরু করে মণ্ডপের সবাই রীতিমতো চমকে ওঠে। কেউ ভাবতে পারেনি যে শান্তশিষ্ট শাওন আজ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটু মোড় ঘুরিয়ে দেখা যায়, ফ্ল্যাশব্যাকে একটি দৃশ্য ফুটে ওঠে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শুভ আসলে কোনো বিশ্বাসঘাতক বা লোভী নয়। সে বীরেন্দ্র চক্রবর্তীর কাছে গিয়ে কথা দিয়েছিল যে সে কখনোই তার মেয়ে শাওনকে ভালোবাসার স্পর্ধা দেখাবে না। সে সবসময় চেয়েছিল বীরু এবং তার পরিবারের সম্মান যেন অটুট থাকে। নিজের সম্মান এবং ভালোবাসাকে বিসর্জন দিয়েও সে আসলে মন্ত্রীর পরিবারকেই রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
কিন্তু ভাগ্যের নির্মম পরাজয়ে আজ তাকে সবার সামনে চোর, প্রতারক এবং বিশ্বাসঘাতক সাজতে হচ্ছে। শাওন এই পুরো সত্যিটা জানে। সে জানে মন্দার এবং পিসিমন কতটা কুচক্রী আর তারা কিভাবে শুভকে ফাঁসাতে চাইছে। তাই সে কোনোভাবেই শুভকে এই মিথ্যে অপবাদের বলি হতে দেবে না। সে স্থির করেছে নিজের জীবনের বিনিময় হলেও সে শুভকে রক্ষা করবে এবং এই চক্রান্তকারীদের মুখোশ টেনে ছিঁড়ে দেবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো শাওন যেন এভাবেই শুভর হাত শক্ত করে ধরে রাখে এবং মন্দার এবং পিসিমনের সমস্ত জঘন্য চক্রান্ত সবার সামনে ফাঁস করে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।